মধ্যপ্রাচ্যের যুদ্ধ গোটা বিশ্বে একাধিক নতুন সমীকরণ তৈরি করেছে। এই যুদ্ধ শেষ হয়েও যেন হচ্ছে না তা আমরা স্পষ্ট বুঝতে পারছি। কিন্তু এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে স্ট্রেট অফ হরমুজকে কেন্দ্র করে যে কি হচ্ছে তা অনেক দেশই কিন্তু এখন বুঝতেই পারছে না। যে ভারত প্রতিদিন প্রায় ইরানকে ডিপ্লোম্যাটিক স্তরে সাপোর্ট করেছে, সেই ভারতেরই দুটো ট্যাঙ্কারের উপর এবার ইরানের সেনাবাহিনী গুলি চালালো। তাহলে কি ধরে নেওয়া যায় ইরান এই ধরনের বিশ্বাসঘাতকতায় অভ্যস্ত, নাকি এটা ধরে নেওয়া যায় যে তারা ভারতের উপর গুলি চালিয়ে আমেরিকাকে কোনো না কোনো বার্তা দিতে চাইছেন? হঠাৎ করে বিশ্বের এত দেশ থাকতে ভারতের এলপিজি ট্যাঙ্কারের উপর এই ধরনের নৃশংস হামলা ঠিক কিসের জন্য, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্ন উঠে যায়। এবং একই সঙ্গে এটাও ঠিক যে স্ট্রেট অফ হরমুজকে কেন্দ্র করে গোটা বিশ্বের হয়তো জোট বাঁধার সময় এসেছে। কারণ দুটো রাষ্ট্র নিজেদের মধ্যে যুদ্ধ করতে গিয়ে গোটা বিশ্বের তেল সরবরাহকে আটকে দেবে, গ্লোবাল অয়েল সাপ্লাই চেনকে ধ্বংস করে দেবে এবং ইকোনমিক্যাল ক্রাইসিসের মুখে বিশ্বের প্রতিটি দেশকে ঠেলে দেবে। এ কিন্তু দীর্ঘ সময়ের জন্য হতে পারে না। আরো একটা জিনিস মনে রাখবেন, এই ভারতই কিন্তু ইরানের ইরানের যে যুদ্ধজাহাজ তাদের কিন্তু নিরাপদে ভারতে আশ্রয় দিয়েছিল। এবং নিরাপদে আশ্রয় শুধু দেওয়া নয়, সেই যুদ্ধজাহাজে যতজন নাবিক ছিলেন তাদেরকে কিন্তু আমেরিকার সাবমেরিনের আক্রমণ থেকে বাঁচানোর জন্য ভারত কিন্তু নিরাপদে দিনের পর দিন ভারতে থাকার অনুমতি দিয়েছিল। এবং ডক্টর জয়শঙ্কর আমাদের পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলেছিলেন যে ইরানের একটি যুদ্ধজাহাজ ভারতের বিশাখাপত্তনমে কিন্তু জায়গা তারা দিয়েছেন। এবং একটি নয়, পরবর্তীকালে আমরা জানতে পেরেছিলাম 3টে যুদ্ধজাহাজকে ভারত কিন্তু স্থান দিয়েছিল। অর্থাৎ বিপদের দিনে ভারত কিন্তু এই ইরানের পাশে দাঁড়িয়েছিল 1 মাস আগে। আর আজকে দেখুন, ভারতের বড় ট্যাঙ্কারের উপর নৃশংসভাবে গুলি চালালো ইরানের সেনাবাহিনী। আমি জানি না এটি ফ্রেন্ডলি ফায়ার কিনা, কিন্তু যদি ফ্রেন্ডলি ফায়ার হয়েও থাকে তাহলে ভারতকেই কেন তারা বেছে নিল, সেই প্রশ্ন কিন্তু উঠে যায়। যে ঘটনা গোটা বিশ্বকে কালকে চমকে দিয়েছে তা একদম স্ট্রেট অফ হরমুজেই হয়েছে। সেখানে বলা হচ্ছে যে 2 ইন্ডিয়ান ফ্ল্যাগড শিপ, অর্থাৎ দুটো ভারতের পতাকাবাহী জাহাজ যখন ভারতে আসছিল তখন তাদের উপর গুলি চালায় ইরানের আইআরজিসি। এই দুটো জাহাজের নাম, একটির নাম জাগ আরাফ, অন্যটির নাম সাহমার হেরাল্ড। এই দুটো ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার, অর্থাৎ তেল নিয়ে ভারতবর্ষে কিন্তু আসছিল। এবং এই দুটো জাহাজ যখন স্ট্রেট অফ হরমুজ পেরোচ্ছিল তখন তাদের উপর গুলি চালায় ইরানের সেনাবাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস, যারা এখন ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তারা গুলি চালায় এবং স্বাভাবিকভাবেই ভারতীয় জাহাজ, যে জাহাজগুলো এতদিন ইরানের স্ট্রেট অফ হরমুজ পেরিয়ে সুন্দরভাবে ভারতে চলে আসছিল কোনো কারণ ছাড়াই, সেই জাহাজগুলো চমকে যায়। নাবিকরা প্রাথমিকভাবে আতঙ্কিত হলেও পরবর্তীকালে দক্ষতার সঙ্গে নিজেদের প্রাণ বাঁচিয়ে নেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে নিহতের কোনো সংখ্যা নেই, আহত হয়তো হতে পারেন কেউ বা কেউ। কিন্তু এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন হলো, হঠাৎ করে ভারতকে কেন টার্গেট করলো ইরান? এই ঘটনা ঘটার মিনিট 15-র মধ্যেই ভারতও কিন্তু পাল্টা অ্যাকশনে ঝাঁপায়। তারা কিন্তু ভারতের দূতাবাসে অবস্থিত ইরানের যে দূত, অ্যাম্বাসেডর, তাকে কিন্তু ডাকা হয় এবং বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে ভারত ক্রমাগত চেয়েছে ইরান যেন ভালো থাকে, ইরান ও আমেরিকা যুদ্ধ যেন থেমে যায় এবং গ্লোবাল পিসের পক্ষে ভারত কিন্তু সবসময় নিজেদের মতো করে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে সওয়াল করেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তেহরানের এই আচরণ কোনোভাবেই কিন্তু ভারত মানবে না। আর যদি তারা ভারতকে শত্রু রাষ্ট্র মনে করে তাহলে সেটা আগাম ঘোষণা করে দিক, তাহলে ভারত ভারতের মতো করে নিজস্ব স্ট্র্যাটেজি ঠিক করবে। যে ভারত ইরানের নাবিকদের 1 মাস আগে বাঁচিয়েছে, প্রাণে বাঁচিয়েছে, আমেরিকার সাবমেরিনের আক্রমণ থেকে প্রাণে বাঁচিয়েছে, তাদের থেকে এই ধরনের আচরণ যে প্রত্যাশিত নয় তা কিন্তু পরিষ্কার হয়ে যায় কালকে ভারতের বিদেশ মন্ত্রকের এই ধরনের চরম হুঁশিয়ারির পর। মনে রাখবেন, ভারত কিন্তু ক্রমাগত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যেমন কথা বলেছে, ঠিক একইভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছেন। ফলে ভারত কিন্তু দুপক্ষের সাথেই সুন্দরভাবে কথা বলে পুরো বিষয়টাকে মিটমাট করার চেষ্টা করেছেন। একই সঙ্গে ভারতের একাধিক মন্ত্রী জ্বালানি সংকট মেটাতে কখনো কাতার উড়ে গেছেন, কখনো ইউএইতে উড়ে গেছেন। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে দেশ কোনো দেশের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ায়নি, সেই দেশকে আক্রমণ করা মানে আসলে ইরান তাদেরই যে ব্যর্থতা, তাদের যে আলটিমেটলি সামরিক দক্ষতার অপপ্রয়োগ, তা কিন্তু তারা আস্তে আস্তে নিঃসন্দেহে বুঝতে পারছেন। এবং তেহরানের পক্ষ থেকে কালকে পাল্টা বিবৃতিতে সুর নরম করে বলে দেওয়া হয়েছে যে আমরা ভারতের জাহাজকে এর আগে যেতে দিয়েছি,
ভবিষ্যতে হয়তো যেতে দেব। তাহলে এই ধরনের আচরণ কেন? গোটা বিশ্বের সামনে কেন ভারতকে ক্রমাগত এই ধরনের চাপ দেওয়ার চেষ্টা করা হলো ইরানের পক্ষ থেকে? যে ভারত এই যুদ্ধে দূর দূরান্তে নেই, সেই ভারতকে কেন টার্গেট করলো এই ধরনের একটি রাষ্ট্র ইরান? দেখুন, পাকিস্তান এই যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে নাক গলাতে চেয়েছিল, আপনারা সকলেই জানেন। মধ্যস্থতাকারী হিসেবে তারা ডাহা ফেল করেছে। পাকিস্তানের ইসলামাবাদের সেই বৈঠক কার্যত ভেঙে গেছে এবং পাকিস্তানকে গোটা বিশ্ব এখন আর কেউ পাত্তাই দিচ্ছে না। ফলে যদি ইরানের স্ট্র্যাটেজিটা হয় যে এই পুরো প্রেক্ষাপটে ভারত পাকিস্তান একটা দ্বৈরথ সকলের সামনে নিয়ে এসে ইরানের যাবতীয় ক্ষমতার অপপ্রয়োগকে ঢাকবে, তা কিন্তু হতে পারে না। পাল্টা যদি ভারতের নৌবাহিনী স্ট্রেট অফ হরমুজে গিয়ে ভারতের জাহাজকে প্রোটেকশন দেয়, তাহলে ইরানের কি মান সম্মান বাড়বে? বাড়বে না। কারণ আমরা এর আগে কোনো দেশে জোর করে ঢুকে গিয়ে ঝামেলা করেছি, এই নিদর্শন কিন্তু আমরা এর আগে দেখাইনি। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতকেও বুঝতে হবে যে আসল বন্ধু রাষ্ট্র কারা। মাঝে মাঝে আমার মনে হয় এই যে ব্যালেন্স ডিপ্লোম্যাসি ভারত মেনটেন করে, এটা কাদের সাথে মেনটেন করা উচিত? এর আগে আপনারা তুরস্ককে দেখেছেন। 2023 সালে যখন তুরস্কতে ভূমিকম্প হয়, ভারত কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল সেই ভূমিকম্পে তুরস্কের পাশে থাকার জন্য। কিন্তু সেই তুরস্ক অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে দিনের পর দিন অস্ত্র দিয়েছে, ডিপ্লোম্যাটিক সাপোর্ট করেছে, ড্রোন পাঠিয়েছে এবং সেই ড্রোন ভারতের বিপক্ষে ব্যবহার করা হয়েছে। তুরস্ক একটা ইসলামিক জোট তৈরি করার চেষ্টা করেছিল বাংলাদেশ, আজারবাইজান, পাকিস্তানকে নিয়ে। ফলে এই তুরস্কও কিন্তু ভারতের পিছনে ছুরিটা মেরেছিল। আজ ইরান এখনই ছুরি মেরেছে না বললেও ইরানের যে কর্মকাণ্ড কালকে দেখলাম, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে কোথাও না কোথাও বিশ্বাসঘাতকতার একটা রেশ তাদের অ্যাকশনে কিন্তু কালকে আন্তর্জাতিক স্তরে ফুটে উঠেছে। কারণ এই ভারত দিনের পর দিন ইরানের পাশে ছিল, যে ইরান কালকে ভারতের তৈলবাহী জাহাজের উপর এইভাবে গুলিটি চালিয়েছে। শুধু জাহাজে গুলি চালানো কিংবা এই ধরনের কথাবার্তার জন্য আমি বিশ্বাসঘাতকতার কথা বলছি? একদমই নয়। দেখুন, ইরানে কিন্তু ভারতের বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট আছে। চাভার পোর্ট, সেখানে ভারত বিপুল পরিমাণ ইনভেস্ট করেছে। সেখানে একটি করিডর তৈরি হচ্ছে, যেখানে রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য ভারত একটা বিকল্প রুট তৈরি করছে। এমনকি খামেনির মৃত্যুতে ভারত শোক বার্তায় সরাসরি সই করে ডিপ্লোম্যাটিক্যালি সাপোর্ট করেছে ইরানকে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনারা আমাদের জাহাজের উপর গুলি চালাবেন, সেটা তো মেনে নেওয়া যাবে না। তাহলে আপনারা পরিষ্কার বলে দিন আপনাদের পাকিস্তানের মতো কোনো ইসলামিক রাষ্ট্রকে প্রয়োজন। আপনারা পরিষ্কার বলে দিন আপনাদের বন্ধু তুরস্কই। তাহলে ভালো মানুষের কদর আপনাদের দ্বারা হবে না। আপনারা এর আগেও যেমন ছিলেন, অর্থাৎ বিশ্বাসঘাতকতা আপনাদের রক্তে, এক্ষেত্রেও ঠিক একই জিনিস আপনারা করলেন বা করবেন। অবিলম্বে ভারতের এই বিষয়ে কড়া হুঁশিয়ারি যেমন দিয়েছে, কড়া অ্যাকশনেও ঝাঁপানো উচিত বলে আমার মনে হয়। রাষ্ট্রসংঘের মতো জায়গায় ইরানের এই দানবীয় প্রত্যাঘাতের একটা কড়া জবাব ভারতকে দেওয়া উচিত এবং ব্যালেন্স ডিপ্লোমেসি না করে এবার পক্ষ নেওয়ার সময় যদি পক্ষ না নিতে হয়, কড়া ভাষায় কড়া অ্যাকশনে এদেরকে বুঝিয়ে দেওয়া উচিত এই ভারত আগের ভারত নেই। বিশ্বাসঘাতকতা করলে তার ফল কিন্তু ভুগতে হবে এবং সেই সময় কিন্তু আসতে, তা কিন্তু পরিষ্কার হয়ে গেল কালকের এই ঘটনায়। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।